নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ব্লগ চালু করলাম। তো কোথায় যাচ্ছি চলো। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, চলে আসলাম দমদম স্টেশনে। তো স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন ধরবো। তো আমাদের ট্রেনও চলে এসছে, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে আবার নেমে আমরা টোটো ধরলাম। টোটো ধরে এই যে চলে আসলাম বড়মার মন্দিরে। অনেক দিনের ইচ্ছা ছিল আমার বড়মার মন্দিরে যাব, গিয়ে পুজো দেব। তো আসবো আসবো করে হচ্ছিল না, তা আজকে একটু সুযোগ পেয়ে গেলাম, তো চলে আসলাম। তো এসে দেখি যে প্রচুর লাইন। এই যে আমরা সেই গঙ্গার এদিকে এসে একদম অনেক লাস্টে লাইনে দাঁড়িয়েছি। তো এখন এই লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়িয়ে মার মন্দিরে যেতে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এতক্ষণ। তো এই যে বড় মার মন্দিরের গেটের সামনে আমরা চলে এসেছি। তো এখন আমরা মায়ের মন্দিরে ঢুকবো, মাকে দর্শন করব, মাকে পুজো দেব। তো এই যে মন্দিরের ভেতরে চলে আসলাম। প্রচুর লাইন, এত লাইন অতিক্রম করে আমরা সব মন্দিরে ঢুকলাম। তো এই যেখানে মায়ের একটা ছবি টাঙানো ছিল। তো এই যে ভেতরে এখন আমরা ঢুকছি, ওই যে মায়ের পুজো হচ্ছে। তো দাঁড়ানোর কোনো ইয়ে ছিল না, দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না মায়ের ওখানে। তো এই যে আমরা প্রায় মায়ের কাছে চলেই এসেছি পুজো দেব। তো মায়ের মন্দিরের পাশে রাধাকৃষ্ণর মন্দির ছিল, সেখানে ব্রাহ্মণ পুজো দিচ্ছিল। তাই দেখলাম এই যে মাকে দেখে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আমার বহুদিনের ইচ্ছে ছিল মায়ের মন্দিরে আসব। তো আমার জীবনটা সার্থক হলো মার মন্দিরে এসে। তো তোমাদের দাদা ভাই এখন পুজো দিয়ে দেবে, ডালা দিয়ে দিয়েছে, ব্রাহ্মণ এখানে পুজো দিয়ে দিল। তো দক্ষিণা দিচ্ছিল, বলছিল প্রণামী বাক্সে দিয়ে দাও, ওনারা দক্ষিণা হাতে নেয় না। তো এই যে এখানে আরেকজন ব্রাহ্মণ পুজো দিয়ে দিচ্ছে। তো পুজো দিয়ে বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দিচ্ছে না, বেরিয়ে যেতে হচ্ছে। তো আমরা একটুখানি দাঁড়িয়ে আমি একটু প্রণাম করে চলে আসলাম। তো বেরিয়ে আসলাম মন্দিরের থেকে, বাইরের দিকে যাব এখন। ছেলে আবার বলছিল মা একটু ঘন্টা বাজাবো, ওপরে টাঙানো ছিল। তো ওর বাবা আবার আমাকে বলছে একটু দাঁড়াও, ছবি তুলি। তো ওর জন্য একটু দাঁড়ালাম। তো ওখানে দাঁড়াতে দিচ্ছিল না কিছুতেই, বলছে বেরিয়ে যান, প্রচুর ভিড়, তো ওর জন্য দাঁড়ানোর কোনো ইয়ে হচ্ছিল না। এই চলে আসলাম। এবার ছেলে এখানে ঘন্টা বাজাবে। তো ঘন্টাটা অনেক উঁচুতে, তো ওর বাবা ওকে এখন উঁচু করে ঘন্টাটা বাজানো করে দিচ্ছে। তো ঘন্টা বাজিয়ে খুব আনন্দ পেয়েছে। তারপরে আমরা বাইরে চলে আসব। এই যে আমাদের পুজো শেষ, এই যে আমরা বাইরে চলে আসলাম। এবার আমরা আশেপাশে একটু দোকানে ঘুরবো। তো আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম ওখানে নিয়ে গেলাম, ওরা মায়ের প্রসাদটা প্যাক করে দিল। তো এই যে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম। আশেপাশে অনেক দোকান ছিল, মায়ের ছবি টাঙানো ছিল, ওগুলো নেওয়া যেত। তো আমরা এই যে এখানে চলে আসলাম, এখন ট্রেনে উঠে পড়েছি, বাড়ির দিকে যাব। তো এই যে ট্রেনের মধ্যে উঠে পড়েছি, এখন বসে রয়েছি। তো আমাদের একটু আইসক্রিম কিনে দিয়েছিল, তো আইসক্রিম খেলাম। তো মায়ের ছবিগুলো লাস্টে একটু দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে, সব ফটোগুলো, এগুলো দোকানদাররা বিক্রি করছিলো তাই তোমাদের দেখালাম। তো আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা। মাকে দর্শন করে তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও কমেন্টে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই সবাইকে জানাচ্ছি।